হ্যালো গাইস, শুভ্রা খুশির ব্লগ চ্যানেলে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো আজকে দেখো প্রসাদ নিয়ে এসেছি। কি পুজোর প্রসাদ ছিল এটা, তোমাদেরকে সেই পুজোটাই আজকে শেয়ার করব। যেহেতু এই পুজোর প্রসাদের পিঠে বানানো ভিডিওটা আগেই শেয়ার করে দিয়েছি, তো পুজোটা কি ছিল সেটাই দেখো আজকে। তো চলো দেখতে থাকো। সকাল সকালে উঠে পুজোর কিন্তু থালা বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করতে বসে গিয়েছি। তো এখানে কিন্তু আমার কিন্তু মাজা ঘষা পুরো কমপ্লিট বাসনপত্র। তো চলে এলাম ঠাকুর ঘরে স্নান করে ঠাকুর ঘরে চলে এলাম। এবার এটা কি পুজো সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করছি, তো পুরো ভিডিওটা দেখো। আর এই যে নিয়ে এসেছে মিষ্টি না সরি, এটা সন্দেশ। এখানে সন্দেশ নিয়ে এসেছে আমার ছেলে। তো আজকে আছে বৃহস্পতিবারটা খুবই ভালো একটা লক্ষ্মীর মায়ের পুজো এই দিনটাতে হয়। তো এই দিনটাতেই আমার এই পুজোটা খুব করার ইচ্ছা। তো সেই ইচ্ছাটা আজকে আমার মনস্কামনা পূর্ণ হয়েছে, জন্যই আমি আজকে মাকে এই দিনটাতে এই প্রসাদটা দিয়ে মানে এই সন্দেশটা দিয়ে পুজো দিচ্ছি। তো চলো দেখো, এখানে কিন্তু আমি পুজো করার জন্য আমার ঠাকুর ঘরে কিন্তু আমি সমস্ত কিছু রেডি করতে শুরু করে দিয়েছি। দেখো, মেয়ে না থাকলে কষ্ট কে বুঝবে বলো বন্ধুরা। এই যে আমার মেয়ে আমার সঙ্গে সঙ্গে হাতে হাতে সমস্ত কিছু এগিয়ে গুছিয়ে দিচ্ছে, স্নান করে এসছে। তো দেখো, তোমাদেরকে একটু হাই করে দিল আমার মেয়ে। তো মা মেয়ে দুজনে মিলেই পুজোর জোগাড় করতে বসে গিয়েছি। তো পুজো জোগাড় করতে শুরু করে দিয়েছি, মোটামুটি সব জোগাড়যন্ত্র করে নিয়ে আমরা মা মেয়েতে বসে পড়বো পুজোটা করতে। ঘরের লক্ষ্মী তো মেয়েরাই হয়, তাই না? তো বাইরে কাউকে লাগবে না, যেহেতু আমি মানে আমারই এটা একটা মনের আশা মা পূর্ণ করেছে। তো সেটাই আমি আজকে মাকে সন্দেশ দিয়ে পুজো দিতে চলেছি। তো দেখো, এখানে কিন্তু দেখতেই পারছো আমি সব কিছু গুছিয়ে নিলাম ঝটপট করে। সঙ্গে মেয়ে আছে, মেয়ে দেখো ঘরটাও এঁকে দিচ্ছে। যেহেতু পিঠে বানিয়েছিলাম সেটা তো তোমাদেরকে আগেই শেয়ার করেছি, বললামই তো। তো প্রসাদটা তো পুজোটা তো শেয়ার করা হয়নি, তো মনে করলাম ছোট্ট করে একটু বন্ধুদেরকে পুজোটাও শেয়ার করে দিই। তো দেখো, আমি কিন্তু প্যাকেট থেকে সন্দেশগুলো সব নামিয়ে নিয়েছি পুজোর থালিতে। এটাকে ভালো করে সাজিয়ে দিয়ে দিব। তো চলো, সাজানো কমপ্লিট হয়ে গেছে আমার, পুরোটা সন্দেশ আমি এখানে দিয়ে দিয়েছি মাকে পুজো করার জন্য। তো চলো এখন দেখা যাক। এপাশে দেখো, বললাম না মেয়ে না থাকলে কিছু কষ্ট কে বুঝবে বলো। এপাশে আমার মেয়ে ওই যে ধূপ ধরিয়ে দিয়েছে ধূপতিতে। ছোট্ট মেয়ে হলে কী হবে, ও অনেকটা বোঝে, অনেক কিছু পারে করতে। তো চলো বন্ধুরা, এখানে কিন্তু রেডি হয়ে গেছে সব কিছুই। এই দেখো, আমার মেয়ে ধূপ ধুনো দিয়ে দিল সব জায়গাতে। মা লক্ষ্মীর সামনে আমরা পুজোটা কমপ্লিট করে দিই তাহলে। এখন সব জোগাড়যন্ত্র কমপ্লিট, এবার চলো মা মেয়েতে বসে পড়লাম পুজো দিতে। এই যে এখানে পুজোটা দিয়ে দিচ্ছি। দেখো, এখানে কিন্তু আমার ছোট্ট করে তোমাদেরকে দেখিয়ে দিলাম পুজো আমার কমপ্লিট। এই যে দেখতেই পারছো পুজো কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। আর এই যে এবার প্রসাদগুলোর থেকে ফুল পাতাগুলো নামিয়ে নেব। এখানে জানো তো বন্ধুরা, প্রসাদ খাওয়ার মতো কেউ নেই, কারো বাড়ি কেউ যায় না। এই জন্য প্রসাদগুলো আমাদের নিজেরা খেতে হবে, আর যে আসবে তাদেরকে একটু মানে দিয়ে দেব, আর বাকিটা এই যে ভালো থেকো বন্ধুরা। আমার পুজো কিন্তু শেষ হয়ে গেছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।